আছে যাদিকে ছেলেরা আইকন মনে করে। বর্তমানে শাহরুখ খান হচ্ছে একজন মুশরিক, বর্তমানে সালমান খানের ফ্যামিলি হচ্ছে মুশরিক ফ্যামিলি। যদি কোনো মৌলবি তাদিকে ইমানদার ফ্যামিলি কিংবা মুসলিম ফ্যামিলি প্রমাণ করতে পারে ভারতের কোনো মৌলবি, তা আমি আভারী থাকবো তার, আর আমি বাই লাইভে এসে ক্ষমা চাই। কেন? যে প্রকাশ্যে গণেশের উপাসনা হয় যার বাড়িতে, তারা মুশরিক ছাড়া আর কিছু না। যে প্রকাশ্যে মন্দিরে গিয়ে মাথা টেকে, সে মুশরিক ছাড়া কোরআন হাদিসের ভাষায় আর কিছু না। এই দুর্গা উৎসব আসছে না আসেনি? হিন্দু ভাইরা, আমাদের দেশে বাংলায় সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। আপনি রাস্তায় বোর্ড দেখতে পাবেন, আমাদের দেশের নেতারাও বলছে আমরা মৌলবীরা জানি না, এরা জানে না। আমি বললাম দারুণ ভাষা, ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে কুরবানির সময় ওদিকে ডাকবি, গরুর ঠ্যাংটা ধরবি, আই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কোরবানির সময় থানায় মিটিং হয় না, হয় না? ইমাম দিকে ডেকে আমাদিকেও ডাকা হয়। কেন? এই ইমামরা বার্তা দিবে, আলেমরা বার্তা দিবে জুম্মার দিনে, তোমরা কোরবানির সময় পশু জবাই করলে লুকিয়ে করবে। ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়নি, ইসলাম কারোর ধর্মকে আঘাত দিতে শিখায়নি। আমার দেশের হিন্দু ভাইদের আস্থা দুর্গার উপরে, কালীর উপরে, সরস্বতীর উপরে। তারা পুজো করবে, তারা ভালোভাবে করুক, এটা আমরাও চাই। শান্তির সঙ্গে পুজো পাঠ হোক, তাদের পুজো ভালোভাবে কাটুক, এটাও আশীর্বাদ দেব। কিন্তু বড় দুঃখের বিষয়, আপনি বলছেন আমি পুজোতে যাব। হুজুর, আমি তো মন্দিরের পুজোর মণ্ডপে ঢুকে মাথা ঠুকতে যাইনি, আমি খালি জামুরিয়ায় গিয়েছিলাম দেখতে, আমি খালি দোমহানিতে গিয়েছিলাম দেখতে। ভালো জিনিস। এই বজত্তিপুরে একজনের বাড়িতে, উদাহরণটা শুনেলেন, একজনের বাড়িতে চুরি হচ্ছে রাতের বেলায়, ডাকাতি। সব ভাই ঘুমাচ্ছে, একজন উঠেছে পিশাব করতে, সে দেখলে আল্লাহ এর বাড়িতে চুরি, চুপচাপ বসে দেখলো কি হচ্ছে, সব মাল নিয়ে পালিয়ে গেল। পুলিশ হাজির, গায়ে গ্রামের মানুষ উঠে গেছে। এই পুলিশ এসে বললো তোমাদের মধ্যে কে দেখেছো? ই বলে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি কেলানি দিবে? কথা বলে না, তাকে মারবে না, মারবে না। কোরআন বলছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। তুমি যদি বলো আমি মজা দেখতে গেছি, তুমি মার বেশি খাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারি? কেন? যেখানে আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কাজ হবে, শিরকের কাজ হবে, হয় তুমি জুবানের দ্বারা রুখে দাও, তা না হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে সেখান থেকে সরে এসো। আপনি ঘুরিয়ে সেখানে সাপোর্ট করতে যাচ্ছেন। আমি আসানসোলের খবর হাজার ঘরের জানি না, আমার বর্তমান টাউনে মুসলিমদের ছেলেরা ঠাকুর ভাসাতে যায় ফ্রি মদ পাবে বলে। এটা আমি সত্য কথা বলছি। যদি বিশ্বাস না হয়, বর্তমান টাউনে গিয়ে কোনো ভদ্রলোককে জিজ্ঞেস করুন, তারা বলতে পারবে। মুসলিমদের যুবকরা, আমার ভাই, আমি এটা বলছি না, শুনেলেন? সম্প্রীতি আমাদের আলেমদের কাছে শিখবেন, আমি আপনার কাছে শিখবো না। সম্প্রীতি শুনে যান। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। দেখো না কোন জাতের, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, যেই হোক, যদি বিপদে পড়ে পাশে দাঁড়াও, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও। কিন্তু তার মানে এটা নয় যে তার উৎসব হবে আর স্যার উৎসবে গিয়ে আপনি দাঁড়াবেন। মুসলমানের জন্য পুজোর প্রসাদ খাওয়া, আমি বলছি হারাম। পুজো উপলক্ষে খানা হলে খাওয়া হারাম। কোন হিন্দু ভাই যদি আপনাকে দাওয়াত দেয়, কোন মারোয়ারি যদি আপনাকে দাওয়াত দেয়, আমার বাড়িতে আপনি খানা খান, আপনাকে নম্বর 1 দেখতে হবে তার ব্যবসার উৎস যদি হালাল হয়, যে খাবারটা দিচ্ছে সেটা যদি হালাল হয়, আপনি খেতে পাবেন। কিন্তু কোনো পুজো উপলক্ষে
কোনো ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে খানা খাওয়া শরীয়ত সম্মত নয়। সম্প্রীতি এটা। তার মেয়ের বিয়েতে দাওয়াত দিল, আপনি গেলেন, দাদা আমাকে ডাল সবজি ভাত দেন, আমি কাটা খাই না, আমি মদ খাই না, আমি নোংরা জিনিস খাই না। আপনি খাবেন, ডাল ভাত সবজি খেয়ে দিলেন, কোনো অসুবিধা নাই, খেতে পাবেন। কিন্তু যদি বলে দুর্গা অষ্টমীতে খানার ব্যবস্থা আছে, আপনাকে দাওয়াত দিলাম, চলে আসবে। অনেক হারামখোর মুসলমান আছে, মৌলবীরা কি জানবে, আমরা অনেক বেশি জানি, ভাই ওদের কথা শোনা চলবে না, চল খাইগা খা। কে মানা করেছে তোকে? সুর হারাম, যা খাবি খা, তাতে আমাদের কি? আমাদের কাজ আল্লাহ দায়ী করেছে, আমরা খালি পৌঁছে দিচ্ছি। আমাদিকে আল্লাহ দিনের দায়ী করেছে, তোমার কাছে পৌঁছে দিলাম, তুমি মানলে তোমার মঙ্গল, না মানলে তোমার অমঙ্গল। এটা ভাবেন না আল্লাহ আমার কাছে হিসেব দিবে না, সবাই নিজের নিজের হিসেব দিবে। ওই জন্যে বলছি, বেঈমান কাফেররা শত চেষ্টা করছে, মুসলমান যদি কালমার ওপরে টিকে যায়, জীবনে মুসলমানের কাছে আর কোনো রকমের কষ্ট আসতে পারে না। আজকে কই আপনার বিবির পর্দা নাই, আপনার বিবি পরকীয়ায় জড়িয়ে, তার কারণ হচ্ছে আপনার বাড়িতে পর্দা নাই, দিনদারি নেই। আপনি বলছেন বরকত লুবো তাবিজে, ইয়াসিন ভাই তাবিজ দাও তো। আচ্ছা আপনি বলুন, এই জামুরিয়া থানার সব থেকে বড় লোক ব্যক্তি যদি আমার কাছে আসে, হুজুর একটা বরকতের তাবিজ দেন, আমার বেতন 10,000, সে মাসে 1 কোটি টাকা ইনকাম করে, তাবিজটা কার দরকার পড়বে? কথা বলে না, আমার তো তার পড়বে, সে 1 কোটি ইনকাম করে আর তাবিজ চাইছে আমার কাছে। দুঃখটা এটাই, বেদনা এটাই। আমার ভাই, আপনি বলছেন বাড়িতে বরকত নাই, আপনি ভেবেছেন আপনার ফ্যামিলিতে নামাজ নেই, আপনার স্ত্রী বেপর্দা, আপনার স্ত্রী দিনের মধ্যে প্রতিষ্ঠিত নয়, আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই, আপনার বাড়িতে নামাজ নেই। আর আল্লাহ রসুলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ ইজ্জতে রুজি দান করবে। এই আলেম হাফেজগুলোকে দেখে দেয়, দেখুন আলেম হাফেজগুলোকে, যাদের কাছে কোটি টাকার সম্পদ নেই, আমাদের কাছে করোড় টাকার সম্পদ নেই। আমি যখন সুরাটে গিয়েছিলাম, একজন খুব বড় সোনা ব্যবসায়ী আমাকে দাওয়াত দিলে, হুজুর একদিন খেতে হবে। আমি খাবো তো, সে একটা হোটেলে নিয়ে গেল, হোটেলটার নাম সিগ্রিন, বিরাট হোটেল। আমাকে বললে হুজুর কি কি খাবেন, কাগজটা বাড়ি দিন। আমি ইংলিশ মাল জানি না, যা হালাল আছে বলো। আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের ঘরে খাবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনারা কি দিয়ে ভাত খেয়েছেন আমরা জানি না, কিন্তু আমরা কি দিয়ে খেয়েছি ওটা বেশি কিছু বলবো না। কি বুঝলেন? কি দেশি মুরগি ছিল, পোস্তর বড়, আর নাস্তা তো কি বুঝলেন, ব্ল্যাকবেরি। আমরা স্বপ্নতে দেখি ব্ল্যাকবেরি। মুফতি সাহেব ছিলেন, উনি বলছেন এই ফলটা কি? আমরা এটা ব্ল্যাকবেরি, 2000 টাকা কিলো। কিন্তু আল্লাহ বলছে মৌলবি তোদের রুজি মেপেছি, 500 টাকা কিলো আঙ্গুর মসজিদে দিল বজদ্দিপুরে। কি বুঝলেন? ড্রাগন ফল, চাইনার মাল। কি বুঝলেন? আল্লাহ বলে তোরা চালা, আপনি চলুন। 1000 কোটি টাকার মালিক কিচ্ছু খেতে পায়নি। কি খা? গ্রিন টি। গ্রিন টি, গ্রিন টি কি ভাই? মিষ্টি নাই, কিছু নাই, ফিকে পাড়া, লাল পাড়া, কে যে মালটা বার করেছে তা কেই জানে। বলছে খেলেই একদম স্মার্ট হয়ে যাবে। খেলে কখনো স্মার্ট হয়? বুঝলে, অনেকজন সকালবেলায় উঠে বাবা রামদেবের মতো বেকা টেড়া হয়ে খালি ব্যায়াম করছে। কি বলছে? যোগ ব্যায়াম। রামদেবের চেহারাটা দেখ আর আমাদের মৌলবীদের চেহারাটা দেখ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? রামদেবকে ডেকে নিয়ে আসুন, দিয়ে বলুন আমাকে 1 ঘুষো মারবে পেটে, আর আমি রামদেবের মারবো 5টা পাঁজর যদি ওইদিকে না পার করিয়ে দিতে পারি। কি বুঝলেন? কি বলছেন আপনারা? দেখেন লোকে আমাদিকে বলছে এরা সব গোশখোর মৌলবী। আরে আল্লাহর রহমত, আমরা গোশ খাই, গোবর আর মুত খাই না। এটা তো আল্লাহর কৃপা।
আরে গরু গায়ের বাচ্চা মুদ খায় না দুধ খায়? কথা বলে না? দুধ খায়। গায়ের বাচ্চাটাও জানে মুদটা খেলে আমার ক্ষতি হবে, আমাকে দুধ খেতে হবে, কিন্তু এখন মানুষ মুদ পান করে। হালা করোনার সময় দেখছি দিল্লিতে একজন এমপি গায়ের পেছনে মুখটা লাগিয়ে মুদ পান করছে, বলছে গোমূত্র পান করো করোনা ভাগ যায়গি। আপনারা দেখেন নাই? আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, সার্কুলার জারি করেছিল, করোনা থেকে বাঁচতে গেলে তোমরা বেশি বেশি হাত মুখ পা ধৌত করো। 5 ওয়াক্তের নামাজে কবার উজু করি আমরা? 5 বার। হাত মুখ সব ধুই না, তাহলে করোনা আমার কোথায় হবে? অমিতাভ বচ্চন অ্যাড দিচ্ছিল, দেখবেন কিছুদিন হচ্ছিল, কেউ কি ফোন লাগালি অমিতাভ বচ্চনের গলা, কি হয়েছে? आपने आपको करुणा से बचाइए और अपने आप को हिफाजत। बे তোর করোনা হলো, তুই লোককে কি বাঁচানো সালা দিচ্ছিস? ও মাল তো কাঁচের ঘরে ছিল, বলে অমিতাভ বচ্চনের করোনা হয়েছে, তুই আবার লোককে বাঁচানোর কথা বলছিস, তুই নিজে মরছিলি। বলবো আমরা মৌলবীরা উজু করেছি, নামাজ পড়েছি। করোনার সময় আমার মাদ্রাসার মাস্টার ফেসে গেল, ঝাড়খণ্ড যেতে হবে, আমি রাতের বেলায় গিয়ে গাড়ি করে দিয়ে এলাম, কোনো অসুবিধা না। একজন মারা গেল আমার গ্রামে, দেখছি হসপিটাল থেকে লোক এইছে, সব চেন টানা মাল, সব ঢাকা, কি বুঝলে? আর আমরা গেছি, আমাদেরকে বলছে সব আপনাদের লেগে ড্রেস এনে যাবে, ওইটা তুরা পর, পোকাগুলো তোদের গায়ে। আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, প্রত্যেক দিন গোসল করি, পোকা আমাদের গায়ে নাই। কষ্টের বিষয়, মুসলমান যদি ইসলাম বুঝতো, আল্লাহর কসম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আখলাক চরিত্র কাজের সঙ্গে বিজ্ঞানের মিল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মেসওয়াক করেছেন, বিজ্ঞানের সঙ্গে মিল আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করেছেন, বিজ্ঞানের সঙ্গে মিল আছে। নবীজি নখ কেটেছেন, পৃথিবীর বৈজ্ঞানিকরা বলছে নখ ছোট করো, গোঁফ ছোট করো, দাড়ি বড় রাখো, এটা নবীজির আদর্শ। বিজ্ঞান বলছে যাদের মোচ বড় থাকবে আর পানিতে ডুবে যাবে, সেই পানিটা খাওয়ার পরে পেটে পয়জন হতে পারে। আর আমার রসুল বললেন, তুমি পানি পান করতে গেলে মোচটা ডুবে গেলে পানিতে, সেই পানিটা পান করা হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি কত সুন্দর কথা বলেছেন। কিন্তু জানেন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছেন, আব্দুল মাজি ছুচলো তার দাড়ি, গোপ্তার কামানো মাথা তার নাড়া। পড়েননি গল্পটা? আমি কখন পড়েছি ভুলিনি, কেন? আমার ব্রেনে আঘাত হেনেছে গল্পটা। কি আঘাত? আব্দুল মাঝি, আব্দুল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। সে মাঝি ছুঁচলো তার দাড়ি, গোপ তার কামানো। একমাত্র রসুল বলেছে গোপ ছোট, দাড়ি বড়, খুঁচা মেরেছে। বর্ণ পরিচয় আমরা বাচ্চাদিকে পড়াই না? কে লিখেছেন বর্ণ পরিচয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণ পরিচয় লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই বইয়েতে লেখা আছে, সুবোধ ভালো ছেলে, রহিম গরু চড়ায়। এটা যদি আমি মিথ্যা বলি, সকালবেলায় নিজের বাচ্চার বইটা পড়ে দেখবেন। কি লেখা আছে? সুবোধ ভালো ছেলে, স্কুলে যায়, রহিম গরু চড়ায়। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি যদি লিখি রহিম ভালো ছেলে, নামাজ পড়ে, ইমানদার, আর সুবোধ মুদ খায়, কেমন লাগবে কথাটা? কষ্ট পাবে একজন অমুসলিম ভাই। এটা আমার বলা যাবে, এটা লেখা যাবে না। কেন? যে সুবোধ হবে সে কষ্ট পাবে। তো যে রহিম, সে গরু চড়ায়। আমার নাম যদি রহিম হয়, তা আমি কষ্ট পাবো না? ভাষাটা আমি রহিম, আমি ডাক্তার, আমি আব্দুর রহমান, আমি ডাক্তার, আমি প্রফেসর, আমি ইঞ্জিনিয়ার। আপনি কি করে এই ভাষাটা লিখলেন? এরা কখনো ইসলাম স্বীকৃতি দেয় না। আমি এতগুলো কথা বললাম, কারুর দেবদেবীকে গালি দিলাম ইমানদারির সঙ্গে? বলুন তো, কারুর ধর্মকে গালি দিলাম, শ্রীরামজিকে গালি দিলাম? কখনোই নয়। শ্রীরামজিকে গালি দেওয়া যাবে না, কারুর দেবদেবীকে গালি দিতে আমার রসুল নিষেধ করেছেন। কারুর ধর্মকে গালি দিতে, সে তোমার আল্লাহকে গালি দেবে। কিন্তু প্রতিনিয়ত ভারতের কিছু হারামের আওলাদ আমার রসুলকে গালি দিচ্ছে।
কোরআনকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, প্রতিনিয়ত কিছু হারামের আউলা। আল্লাহ এদের কাছ থেকে সমাজকে হেফাজত করুক, বলুন আমিন। আমার ভাই শুনে রেখে দেন, কোন খ্রিস্টান যদি আল্লাহর নবীকে গালি দেয়, আমরা কিন্তু ঈসা মাসিহকে গালি দিতে পারবো না। কোন খ্রিস্টান আল্লাহর হাবিবকে যদি গালি দেয়, আমরা ঈসা মাসিহকে গালি দিতে পারবো না। ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, আল্লাহ কোরআনে বললেন মানুষকে ঈমান রাখতে হবে, যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন এগুলো সব আল্লাহর প্রেরিত রাসূল এবং নবী। এটা ঈমান রাখতে হবে, এটার নামই হচ্ছে ইসলাম। এগুলোর উপরে ঈমান রাখতে হবে। কিন্তু বড় কষ্টের বিষয়, আজ পর্যন্ত আমি বলে যাচ্ছি, যদি কোনো অন্ধভক্ত আপনি দেখাতে পারেন শ্রীরামজি লিখে গেছেন যে তোমরা আমার নাম নিয়ে মানুষকে হত্যা করবে, আমার নাম নিয়ে মানুষকে হত্যা করো। আজকে মুসলমানকে দাড়ি ধরে মারা হচ্ছে, বৃদ্ধ বাবাজি। মুম্বাই ট্রেনে একজন বৃদ্ধ বাবাজিকে, সে অথচ মাংস নিয়ে যাচ্ছিল খাসির, তার মেয়ের বাড়ি, তাকে এত থাপ্পড় মেরেছে যুবক ছেলেরা। अरे सुनो भेड़ियों, कुत्ता ग्रुप में शिकार करता है, कुत्ता ग्रुप में शिकार करता है और शेर अकेला शिकार करता है। क्या एक बाप की तरह उम्र के पास एक बुढ़े के साथ ऐसे बर्ताव करते हो? अगर हिम्मत है तो जहां पर ग्रुप रहेगा वहां पर आके शिकार करके दिखा। ये मैं ललकार रहा हूं तुम्हें, अपने धर्म को अच्छा से पढ़ लो, श्री राम जी के आदर्श को अच्छा से पढ़ लो। श्री राम जी ने ये नहीं कहा कि मेरे नाम लेकर दूसरे के हत्या करो। আপনাদের মনে নেই যারা আলেম দিকে গালি দিচ্ছেন, যারা উলামা দিকে খারাপ বলছেন, একটা ইমামের আদর্শ ভারতের গোটা ভারতের কোন নেতার আদর্শ তার জুতো সমতুল্য হতে পারবে না। সেটা হচ্ছে আসানসোলের ইমাম রশিদির আদর্শ। জানা আছে, আপনারা শুনেছেন, ইমদাদুল্লাহ রশিদি তার ছেলে রামনবমীতে হত্যা হয়ে গেছে। কোর্টে দাঁড়িয়ে জজ জিজ্ঞেস করেছে, ये लोग आपके बेटे के हथियार है? उन्हीं बोलेছেন मैंने नहीं देखा। ये হচ্ছে একটা আলেমের আদর্শ, मैंने अपने आंखों से नहीं देखा, इसीलिए मैं इन लोगों के ऊपर इल्जाम नहीं दे सकता। তারা বেকসুর খালাস হয়েছে। তিনি একটাই কথা বলেছেন, কিয়ামত के दिन हमारे अल्लाह বিচার करेंगे। আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে। আপনাদের জানা নেই, শুনে যান, আজকে বারাবান আপনাদের কাছে ঘটনাটা শুধু আলেমরা জানে। আজকে 10 বছর হয়ে গেছে বলে প্রকাশ করছি। মসজিদের ভেতরে রাতের বেলায় শুয়োরের মাথা কেটে একজন ফেলেছিল। ইমাম সাহেব তাহাজ্জুদ পড়তে এসে দেখেছে রক্তাক্ত অবস্থায় শুয়োরের মাথা, বস্তায় ভরে গোটা মসজিদ ধুয়ে পরিষ্কার করে শহরের বাইরে ফেলে এসছে, গ্রামের বাইরে, যাতে গ্রামের মানুষের মধ্যে দাঙ্গা না লাগে, বিভেদ না লাগে। এটা হচ্ছে একটা আলেমের আখলাক। আমরা কখনো চাই না সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হোক। আমরা এই দেশে সেকুলার দেশ, এটা সবাই নিজের নিজের ধর্মকে পালন করতে পারবে। একটা দেখিয়ে দাও ভারতবর্ষে যদি কোনো অমুসলিম ভাই একটা প্রমাণ দিতে পারে, আমি মৌলভী শওকতের বেটার জীবনে আর বক্তব্য দেবো না, কি যে মুসলমানরা ঝান্ডা নিয়ে রাস্তায় বেরিয়েছে মিছিল বের করে, কোনোদিন কোনো মন্দিরে নিজেদের ঝান্ডাটা নারায় তকবীর বলে টাঙিয়েছে। আমি মৌলভী শওকতের বেটার জীবনে আর বক্তব্য দেবো না। আর আপনাকে বছরে বছরে দেখাবো, প্রশাসনের সামনে হচ্ছে উত্তরপ্রদেশ, দিল্লি, বোম্বাই, গুজরাট, প্রশাসন দাঁড়িয়ে আছে, চোখের সামনে মসজিদে চেপে জয় শ্রীরাম বলে হয় গম্বুজ ভাঙছে, নাইলে সেখানে ঝান্ডা বাঁধছে, নাইলে মুসলমানকে পেলে
जय श्री राम बोल। अरे बुड़बक, तुम लोग का दिमाग नहीं है। तुम अगर हमसे बुलवाते हो कि जय श्री राम बोलो, अल्लाह की कसम हमारे दिल से तुम अल्लाह और रसूल के मोहब्बत को नहीं मिटा सकते। ये मुसलमान का अकीदा है। हम हमारे रब से इतने मोहब्बत करते हैं कि हमने रब को देखा नहीं तो इतने मोहब्बत करते हैं। हम हमारे रसूल को देखे नहीं फिर भी इतने मोहब्बत करते हैं। तो सोच लो, अगर बगैर देखे हमारे रसूल के लिए हमारा जान कुर्बान है तो क़यामत के दिन हमारे लिए जन्नत भी अल्हम्दुलिल्लाह रेडी है। तुम क्या सोच रहे हो, मस्जिद तोड़ दोगे? पूरे हिंदुस्तान के मस्जिद को तोड़ दो, फिर भी तुम लोग हमारे दिल से और दिमाग से अल्लाह और रसूल के मोहब्बत को नहीं मिटा सकते। ये तुम्हारा गलत फहमी है। और सुनो, तुम क्या सोच रहे हैं इस्लाम मिट जाएगा? मुसलमान की भागছেন? ফিলিস্তিন গাজায় যুদ্ধ চলতে চলতে গত 3 দিন থেকে লেবানন জুড়েছে, এরপরে লেবাননও জুড়ে গেছে যুদ্ধে, এরপরে জুড়বে ইরান। মুফতি তাকি উসমাनी বলেছেন ये चिंगारी पूरे दुनिया को लपेट में ले ले। पूरे दुनिया के साथ जब युद्ध होगा, শুনেলেন আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী হাদিস, কিয়ামতের পূর্বে পৃথিবীতে মহাযুদ্ধ হবে, যেটা বিশেষজ্ঞরা বলেছে, যেটার নাম দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধটা ফিলিস্তিনকে নিয়ে নয়, গাজাকে নিয়ে নয়, আল আকসাকে নিয়ে নয়, হবে ফোরাত নদীটা শুকিয়ে গিয়ে সোনার পাহাড় বের হয়ে আসবে। পৃথিবীতে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে এই পৃথিবীতে কিয়ামতের পূর্বে। আল্লাহর হাবিব বলেছেন তোমরা দেখতে পাবে দলে দলে ইসলামের ছায়াতলে আসছে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে যাবে, সব ইসলামের ছায়াতলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। নবীজি ইতস্তবোধ করলেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন, ইতস্তবোধ করলেন। আল্লাহর হাবিব বললেন, তারা তো নামাজি হবে, মুসল্লি তো হবে, কিন্তু তারা হবে সুদখোর নামাজি। তারা বড় বড় অট্টালিকা বাড়ি আর বড় বড় শপিং মল বানাবে, ইমানদার কেউ থাকবে না, খালি মাথাটা ঠুকতে আসবে। আমার মুসলমান ভাই, ওই জন্য আপনাকে বলছি সময় আছে, আপনার বয়স শেষ হচ্ছে, হায়াত কমে যাচ্ছে, আপনি পরকালের দিকে এগুচ্ছেন। বেঈমান কাফেরের কথায়, নাস্তিকের কথায় কান দিবেন না। অনুরোধ করে যাচ্ছি, আপনি নামাজি হন, দিনদার হন, আপনার ফ্যামিলিতে পর্দা নিয়ে আসুন, আপনার পরিবারে আপনি পর্দা নিয়ে আসুন। আপনি তবে বুঝতে পারবেন দিন কাকে বলে। সবাই বিবিদিকে পর্দায় রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দা করা ফরজ না ফরজ নয়? কথা বলেন, পর্দা কি? ফরজ। অবাক হবেন, পর্দা ফরজ বলছেন। আমি প্রতি বছর রমজান মাসে 2-1টা জলসা করি। আব্বাজান তো আপনাদের গ্রামে আসেন, বজদ্দিপুর প্রথম জুম্মা পড়েন। আমি রমজান মাসে মাদ্রাসাতে থাকি, 2-4 দিন আমি একটু বাইরে যাই। আমি আসানসোলে একদিন আসি, আপনার দোমাজি বাজারে মঈনুদ্দিন ভাইয়ের কাছে, আর জামুরিয়ায় সদরুদ্দিন ভাইয়ের কাছে আসি। একদিন আসি, আর 2-4 জন আছেন, দেখা করে চলে যাই। আব্বাজান যেদিনে আসা ছেড়ে দিবে সেদিন আমাকেই আসতে হবে আপনাদের কাছে। যাই হোক, আমি রমজান মাসে 2-3টে জলসা করি। মুর্শিদাবাদের লোকরা জলসা করে, তারাবি পড়ে স্টার্ট, সেহরির আগে শেষ, সেহরি খেয়ে নামাজ পড়ে শুয়ে পড়ো। তো আমি, আমার বন্ধু আছেন মুফতি জার্জিস হোসেন কাসমি, বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, খুব ভালো বক্তা।
আমি ফোন করলাম, ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করবো, বলে চলে আসুন, ওখানেই জলসা আছে বহরমপুরে। ইফতারি করলাম। আমি বললাম, ভাই এখনো জামা কাপড় কেনাকাটা হয় নাই বাড়ির, তো এখানে ভালো দোকান কি আছে? একটা বহুত বড় দোকানের নাম করলো। আমি বললাম যাই। গাড়িটা লাগালাম, ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আল্লাহ, ই কি হলো? দোকানিটা বলছে, হুজুর বসুন বসুন। আমি বললাম একটা খালি জামা বার করবো। আমি লজ্জায় আমার মেয়ের লেগে একটা জামা কিনে বেরিয়ে গেলাম। কি বুঝলেন এখান থেকে? স্বামীরা বাড়িতে, মেয়েরা বাজারে। খুব ভালো করে বুঝবেন, ইনি আর আমি হচ্ছি ক্লোজ বন্ধু। এমনি কবির আমার খুব বন্ধু, স্টেজে আলাদা দেখছেন, আমরা ফোনেতেই আর কি মারি, ক্লাস ফ্রেন্ড। তো আমি যদি আমার বন্ধুকে বলি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, বন্ধুত্ব থাকবে না, শেষ হবে? কথা বলে না এরা, শেষ হয়ে যাবে। সে কি বলবে? এত বড় আস্পর্ধা। মায়েরা ভালো করে শুনবেন, যদি বন্ধু খালি বন্ধুকে বলে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক ছিন্ন হলো। কিন্তু দুঃখের বিষয়, আপনার বিবি দমহানি বাজারে, জামুরিয়া বাজারে একটা পর পুরুষ বসে আছে, তার কাছে গিয়ে বলছে, দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ বার করো। তখন তোকে লজ্জা লাগে না? বুঝাতে পারলাম কিছু? বুঝাতে পারলাম? ভেতরের জিনিসগুলো কি কিনছে দোকানিকে বলে, যেখানে একটা পুরুষ মানুষ আছে, লজ্জাও করে না। অথচ আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন। ফজরের নামাজ পড়ে আপনার বিবিকে নিয়ে আপনি আসানসোল যাবেন বাজার করতে রোজার মাসে। আপনি মসজিদে বলছেন আমার মতো ইমানদার নেই। আপনি মোটরসাইকেলে ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, পেছনে বউ বসে আছে, বইয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে, আর মাথাও খোলা আছে, আপনি বলছেন ইমানদার। আপনি আপনার বিবিকে দাওয়াত দেন পর্দার, আপনি আপনার মেয়েকে দাওয়াত দেন পর্দার। যদি তারা পরিবর্তন না হয়, তারা আল্লাহর কাছে হিসেব দিবে। আর যদি আপনার মনে হয়, বুঝলে, বউকে বলছে চুলটা ভালো করে বাঁধো, ক্লিপটা লাগা, ঠোঁট পালিশটা দে, বিয়ে ঘর যাবে। একই প্যান্ডেলে ছেলে মেয়ে খাওয়া ইসলামী শরীয়তে জায়েজ নাই। বিয়ের একটা প্যান্ডেলে আমার মা বোনেরা যে ড্রেসগুলো পরে, শয়তান এমনি পালিয়ে যায়। তাহলে আমরা কি করবো? আমাদের কাজ এরাই করছে। কথাটা বুঝতে পারেননি? এখন তো নতুন নিয়ম উঠেছে বিয়েতে, কি বুঝলেন? বিয়ের দিনে যেদিনে বউ ভাত হয়, আপনারা কি বলেন বউ ভাতকে? অলিমা। অলিমার দিনে প্যান্ডেল করেছে এরকম স্টেজ, এই যেমন আমি আর বাবাজি বসে আছি, এরকম দুটো চেয়ার লাগাইছে, বউ আর ছেলে বসে পড়েছে, সবাই খেতে আসছে আর দেখছে, বলছে দেখ এটা সরকারি বউ, সবাই দেখ। আর বন্ধুরাও ঢুকছে প্যান্ডেলে, ঢুকিয়ে বলছে দেখবে মালটা কেমন পেয়েছে, দেখ কত ভালো লাগছে, তোর বউকে মাল বলছে। শরীয়তে হারাম। তোমার যদি শখ যায় তুমি সেজে কুজে বসো স্টেজে, বিবিকে বস করিও না। বাড়ির দরজায় বোর্ড টাঙান, পর পুরুষের প্রবেশ করা নিষেধ, সালাম দিয়ে প্রবেশ করুন। আমাদের ঘরগুলো কেমন, সকালবেলা খোলা আছে, ভাবি কি করছো, ভাবির মাথারও কাপড় নাই, গায়েরও কাপড় নাই। ঠিক বললাম না ভুল বললাম? কঠোরভাবে নিষেধ করে যাচ্ছি। বাড়ির দরজায় লিখে দেন, পর পুরুষের প্রবেশ করা নিষেধ। এখন ওইখানে তো দূরের কথা, ফেসবুকে আসানসোল এসছি আমি আর আমার ফটো দিচ্ছে হারামখোর, বইয়ের ফটো আর নিজের ফটো দিচ্ছে ফেসবুকে, আসানসোল ঘুরতে এইছি, এই দেখ আমার বউ ফুচকা খাচ্ছে, হারামখোর জাহান্নামে যাবে। বউটাকে বাজারও তৈরি করেছে। আমার এই বাবাজিগুলো যাদের বাপে, আমার বাপের বয়সী যারা আছে, এরা খালি চিন্তা করছে কি যুগ এলো। এটা গেল আল্লাহ রসুলের হাদিস। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, তোমরা চোখে দেখতে পাবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে এরা। নারী আর পুরুষ কুকুরের মতো জিনা করবে। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আমি আগে জানতাম না একটা রাস্তা, পুরুলিয়া ডিস্ট্রিক্ট গেলে আসানসোলের ভেতর দিয়ে ডিসেলঘাট ব্রিজ হয়ে যেতে হতো, নিয়ামতপুরের ওপর দিয়ে। বর্তমানে আমি ওই দিকে আর যাই না, আমি একবারই জুবলি পাম হয়ে
একবারে নিয়ামতপুর পেরিয়ে উঠি। কেন? আল্লাহর কোরআনে আছে, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তায় যেও না। বড় কষ্ট লাগে আমার ভাই, কত যুবক ওই জায়গায় গিয়ে নিজের যৌবনটাকে শেষ করে দিচ্ছে। শুনেলেন, যারা নিজেদের যৌবনকে শেষ করছেন, এই যৌবনটা আল্লাহর দিয়ে একটা বড় নিয়ামত, হিসেব লাগবে আল্লাহর কাছে। যে মায়েরা স্বামী থাকতে পরকিয়া করছেন, যে মেয়েরা বিয়ের আগে পরকিয়া করছো, আল্লাহর কাছে কঠোর শাস্তির সম্মুখীন হবে। কেউ দেখতে পায়নি, আল্লাহ দেখছে। কোরআনে আছে, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, আমার আল্লাহর কাছে কিছুই গোপন নাই, আমি সব জানি। ওই জন্য অনুরোধ করব, প্রত্যেকটা ভাই নিয়ত করেলেন, আমরা সবাই দিনের ওপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুফতি আমির হামজা সাহেব খুব অসুস্থ, শরীর থেকে বিষ বার হচ্ছে, সবার কাছে দোয়া চেয়েছেন, এই নিয়ে কিছু বলুন। আল্লাহ তাআলা উনাকে সুস্থতা দান করুক, বলুন আমিন। এবং উনি যখন জেলে ছিলেন তখনই হাসিনা সরকার খাবারের মধ্যে বিষক্রিয়া দিয়েছেন এবং পয়জন দিয়েছে প্রত্যেকটা আলেমকে। দেলোয়ার হোসেন সাইদিকে পয়জন দিয়েই মারা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। মুম্বাইয়ে বিশ্ব নবীকে অপমান করেছে এক পণ্ডিত, বাংলার মুসলমান এখনো চুপ, আপনি কিছু বলুন। আমি এক সপ্তাহ আগে বায়ান করেছি, আজকেও আপনাদেরকে বললাম, যে পণ্ডিত আর যাই হোক, লাস্ট কথা শুনে নেন, যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন না? মানুষ যত চর্চা করবে সেই জিনিসের দাম তত বাড়বে। আল্লাহর কৃপায় আমি বলিনি, একজন মিডিয়া बागेश्वर धाम बाबा के जिज्ञेस करছে, बाबा आप 2014 से 2023 तक का एक आंकड़ा सुन लीजिए। बोले कौन से आंकड़ा? बोले दूसरे धर्म के लोग हिंदुस्तान में 15 लाख इस्लाम धर्म को कबूल किया। जोड़े एक बार बोला जाए ना, सुभान अल्लाह। আমার বাড়ির পাশে আউসগ্রাম থানা, আমার থানাটা গলসি, পাশেরটা আউসগ্রাম থানা। ওখানে একটা গ্রাম 140 ঘর মুসলমান হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক জায়গায় 45 ঘর, তাদের একটা মসজিদ তৈরি হচ্ছে। আমাদের সদরুদ্দিন ভাই পুরো খরচটাই দিচ্ছেন আল্লাহর রহমতে। উনি বলেছেন আমি মসজিদটা করে দেবো, 45 ঘর আছে, কাজ চলছে। তো যাই হোক, জেনে রেখে দিবেন, যত বদনাম করবে, আমি আপনাদেরকে শোনালাম, আল্লাহ বলেছেন একদিন তোমরা দেখতে পাবে দলে দলে ইসলামের ছায়া তলে আসছে, আর আজকে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা যত গালি দিবে তত লাভ। আর বাংলার মানুষ চুপ কেন আছে? আমি চুপ নয়, আমি প্রতিবাদ করেছি, করব। যারা চুপ আছে তারা আল্লাহর কাছে হিসেব দিবে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ শহীদ করে দিয়েছে, এবার বিশ্ব কোন দিকে যাচ্ছে আমি বলেই দিলাম। এই হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহ প্রধানকে হত্যা করেছে, এবং এর হত্যার পেছনে কারা আছে জানেন? মুসলমানরাই আছে। ইসরায়েল মেরেছে, কিন্তু যারা ঠিকানাটা বলেছে যে এই জায়গায় বোম ফেলো, ভারতের মুদ্রায় কমপক্ষে 20 কোটি টাকা নিয়েছে। একজন মুসলিম বেঈমানের চর, নাস্তিক, সে বলেছে আমাকে টাকা দাও, ঠিকানা বলে দেব, বলে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে মুনাফিকরা থাকতেন, সাথে খেয়েছেন, সাথে বসেছেন, নামাজও পড়েছেন। বেঈমান দিকে খবর দিত, নবী তোমাদের জন্য এটা প্ল্যান করছে। এইগুলো বেঈমানদের কাজ ছিল। অবশেষে সত্য হলো, শহীদ হিসেবে হাসিনার শেষ বিদায়টাও ঠিকভাবে হলো না। আমি কালকের জলসায় বলেছি হাওড়ায়, সকলে বলুন রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ। হাসিনার বাড়িতে রান্না হয়েছিল সেদিনে ইলিশ মাছ, পাবদা মাছ, আপনার দেশি মুরগি, হাঁসের মাংস, দামি দামি খাবার রেডি, খানা খাবে।
মিলিটারি মেজর এসে সেনাপ্রধান অর্ডার দিলে 45 মিনিটের ভেতর আপনি দেশ ছেড়ে বেরিয়ে যান, তার নাম আল্লাহ। রান্না ভাতও আল্লাহ খেতে দেয়নি, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুকেশ আম্বানির বাড়ি ওয়াকফ সম্পত্তির ওপর, আমি এটা এক সপ্তাহ আগে বলেছি। মুকেশ আম্বানির যে বাড়িটা আছে মুম্বাইয়ে, ওটা একটা এতিমখানার ওপরে আছে, যেটা ধোঁকা দিয়ে কিনা হয়েছে। এবং আমি একটা কথা বললাম, আল্লামা ইকবাল লিখে গেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমানরাই নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছে, এর পেছনে এটা বিক্রি করার পেছনেও কিছু মুসলমান আছে, চক্র করে বেচে দিয়েছে। এরপরে এই বাড়িটা বাঁচানোর জন্যে কেন্দ্র সরকার উঠে পড়ে লিখেছে, আইনটা নিয়ে এসে আমরা সব সম্পত্তিগুলো হাত করে নেব, আমরা হতে দেবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলকে ভাত খাইয়ে মেরে দেওয়া হলো। দেখুন, আমি এটাও বলেছি যে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত রসুল বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষ হবে হিংস্র প্রাণীর মতো। কিছু মানুষের আচরণ হবে হিংস্র প্রাণী। বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্টরা এ কাজ করেছে, এখন কলকাতায় আরজি করে ছাত্ররা আন্দোলন করছে, তারা নিজের জন্য করছে না মেয়েটার জন্য আমি জানি না। তবে একটা কথা বলবো, আমি বলিনি, মিডিয়ারা বলছে। আপনারা মনে করুন 6 থেকে 7 মাস আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে আত্মহত্যা করেছিল, ওটা করেনি? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই ছেলেটা আত্মহত্যা করার পরে মিডিয়ারা যখন হোস্টেল ঘেরাও করে সব যাঞ্চ করতে লাগলো, সেইখানে মিডিয়ারা বলছে, নিউজ 18 বাংলা ফেসবুক খুলেলেন, ছেলেটার নাম হচ্ছে অয়ন, আমি অয়ন বলছি, চশমা পড়ে খবর পড়ে, তারা দেখালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাথরুম থেকে মদের বোতল পাওয়া গেছে, স্যাক্সের ট্যাবলেট পাওয়া গেছে, নিরোধ পাওয়া গেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনি এক্ষুনি গাড়িতে চেপে কেলেজোড়া মাদ্রাসায় চলুন, মাদ্রাসার বাথরুম থেকে, আরে ওগুলো তো দূরের কথা, একটা সিগারেটের প্যাকেট দেখিয়ে দিলে আমি মৌলবি শওকতের ব্যথা ক্ষমা চাইবো আপনার কাছে। আমরা তো শুনেলেন, আমরা শুধু ইলম শিক্ষা দিই না, আমরা বাচ্চাদেরকে আদর্শ পর্যন্ত দিই, আদর্শ দিই। আজকে বড় কষ্ট লাগে, স্টুডেন্ট যারা বলছে আমরা আদর্শবান, তারা একটা ব্রেন হ্যাং, ছেলেটা ব্রেন ঠিক নেই, তাকে চোর ভেবে খানা খাইয়ে তাকে হত্যা করেছে। এই সব কটাকে ফাঁসির মঞ্চে চাপিয়ে দেওয়া দরকার। জুনিয়র ডাক্তাররা বলছে আমাদেরকে সুরক্ষা চাই। আমি যদি বলি তোমাদের হাত দ্বারা ভুলবশত ওষুধের দ্বারা যে রোগীরা মারা যাচ্ছে, তার লেগে তোমরা কি শাস্তি নিতে চাও সেটা আগে প্রকাশ করো, পারবে? আর আমরা বিশ্বাস করি হায়াত আর মত কার হাতে? আল্লাহর হাতে। হসপিটালে মারা যাক, ডাক্তারের হাত দ্বারা মারা যাক, তবে ডাক্তারদের একটা রোগ আছে, আপনি নিয়ে যান আসানসোল থেকে শুরু করে বর্ধমান থেকে কলকাতা, যদি অপারেশন করে আর রুগী ভালো হয়ে যায়, যদি বলে স্যার আমার মা না খুব সুস্থ আছে, বলে এমনি কচু খেয়ে পড়াশোনা করেছি দেখি, সার্টিফিকেটটা লন্ডনে, এটা জাপানের, এটা সারি সার্টিফিকেট দেখাবে। আর যদি মরে যায় কি করো, ওপরওয়ালার হাত জানচার পর আমাকে কেলানি দিবে, তার থেকে ওপর দিকে আঙুলটা বাড়িয়ে দিই। মরে গেলে আল্লাহ, আর ভালো হলে বলছিস বাপের বেটা, নেমো খারাম ডাক্তার, ভালো হয়েছে, আরে উপরওয়ালার কৃপায় আল্লাহ তোমাকে সুস্থতা দান করেছে। আমি শুধু বাহানা। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কোনো অসুস্থ ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে তুমি পৌঁছে দাও। ওই জন্যে আমার ভাই, আমার মা বোন সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। হিংসা বিদ্বেষ মন থেকে তুলে দেন, নিজেদিকে শিরক থেকে বাঁচান, বিদআত থেকে বাঁচান। আজকে একটা বিয়ের অনুষ্ঠান হলে একটা আলেমকে ডাকা হয় না, হয় কথা বলেন,
দিন ঠিক হচ্ছে, সমাজে দিন ঠিক হয় না, হয় না? ছেলে মেয়ের বিয়ে হলে সেখানে ইমামকে কিংবা কোনো আলেমকে রাখা হয় না। কেন রাখা হয় না? যদি রাখে তাহলে হারাম কাজগুলো এরা সাপোর্ট করবে না ইমামরা। আমি আমার গ্রামে বিয়ে ঠিক করতে ডাকলো আমার এক দূর সম্পর্কে আত্মীয়, হুজুর আপনার গ্রামে এসছি, মানে এসো আলহামদুলিল্লাহ, বলে একটু বিয়ের দিন ঠিক করবো, আপনি আসবেন? আমি বললাম আসরের পরে যাব, চা বিস্কুট খেয়ে আমি ই করবো। তো ঠিক আছে, আসরের নামাজ পড়ে ডায়েরি নিয়ে গেলাম, বিসমিল্লাহ দিয়ে চা দিয়েছে, বিস্কুট দিয়েছে, চানাচুর পাঁপড় সব দিয়েছে, ডিমটা দেয় না। আমি মনে মনে করলাম আল্লাহ ডিম কিনতে ভুলে গেছে না পয়সা নাই। যাই হোক, ডায়েরি খুললাম, ছেলের বাপ আছে, মেয়ের বাপ। আমি বললাম শোনো, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে দাও, রবিবার অলিমা, সোমবার মেয়ে জামাই তোমার বাড়িতে চলে আসবে। ছেলের বাপ বলছে দাঁড়ান, বাইরে থেকে আসি। আমরা এই বাইরে কি করতে গেল, কথা চলছে। আর ও তো গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। বড় মুফতিকে, ওর বউ, বইয়ের থেকে বড় মুফতি কেউ আছে? ও তখন ওই দিক থেকে বলছে না, শনিবার আবার বিয়ে দেয়, শনি লেগে যাবে। এমন আল্লাহ, ই ফতোয়া কোথা থেকে এলো? শনি লেগে যাবে। আমি বললাম শনিবার তোর বাম মরে গেলে কি রবি রেখে দিতে হবে? তো রবিবার দিতে হবে দাফন। কষ্টের বিষয়, কথা মানলো না, শনিবার বিয়ে ঠিক করলো। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি এই বিয়েকে ভেঙে দাও। দোয়া করেছি বাজাপ্তা। 3 মাস পরে বিয়ে ভেঙে গেল, বললে বিয়ে হবে না। আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করেছে। কেন? এরা বদ্দিনীর মধ্যে টিকে আছে কুসংস্কার, আর বেদাতের উপরে টিকে আছে, শিরকের উপরে টিকে আছে। আল্লাহর কাছে সব দিনটাই সমান। কি বললাম বুঝতে পেরেছে? কিছু কিছু মুসলমানের আকীদা আছে মুহররম মাসে বিয়ে দেওয়া যাবে না। এই ভাষাটা বলাটাই গুনার কথা। কোন কোন মুসলমান মনে করে এই 12ই রবিউল আউয়ালের মাসে বিয়ে দেওয়া যাবে না, একদম গুনার কথা। ইসলামিক কালচার, আল্লাহর কাছে সব মাসটাই সমান, সব দিনটাই সমান। এমনকি আমার ভাই, ঈদের দিনে যদি জোহরের নামাজ পড়ে কেউ নিকাহ করতে যায়, করা যাবে, কোনো অসুবিধা নাই। সময় আছে, করে নাও। ছেলে বাইরে থাকে, করে নাও, কোনো অসুবিধা নেই। আমি বাড়িতে গেলাম, আমার বউকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম সিদ্ধ দেয়নি কেন? বলে তুমি জানো না, ডিম দিলে মেয়েরা বলে বিয়ে ভেঙে যাবে। আমি বললাম হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, ডিমের মালিক কে? কথা বলে না? আল্লাহ। মুরগির মালিক কে? যদি ডিমের মালিক আল্লাহ হয়, তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? শিরকি ভাষা। আল্লাহ ছাড়া তার সৃষ্টির ওপরে বিশ্বাস। মেয়েদের আকীদা শুনেলেন, বিয়ের দিন ঠিক হলে, লসমদ হলে জেলেবি দিতে নাই, প্যাঁচ লেগে যাবে। আমি বললাম আল্লাহ, জেলেবি দিলে যদি বিয়েতে প্যাঁচ লাগে, যে জেলেবি তৈরি করছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে। কার হাদিস? খালার আর ফুপুর হাদিস। ওরাই তো সমাজটাকে ধ্বংস করলে। পেটে বাচ্চা আছে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, বেচালা কোনো কাজ করা যাবে না, সিলাই করলে ছেলের কান ফুটো হবে। এর থেকে বড় শিরকি ভাষার কিচ্ছু নেই। সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ। তাহলে চন্দ্রগ্রহণ কি করে তোমার পেটের সন্তানের ক্ষতি করতে পারে? কুসংস্কার। এই ধরনের কুসংস্কার থেকে আল্লাহ সমস্ত মা বোনকে হেফাজত করুক, বলুন আমিন। আমি অনুরোধ করে যাচ্ছি প্রত্যেকটা মা বোনকে, তুমি পর্দায় থাকো, বাইরে কম বের হও, জান্নাত তোমার জন্য সহজ হয়ে যাবে। জান্নাত সহজ। কথা কম বলো, জান্নাত সহজ হবে। আমাদের একটা সিস্টেম আছে, আপনাদের এখানে কি আছে জানি না। হুগলিতে দেখেছি অনেক গ্রামে রাস্তার ওপরে আসরের পরে দরজার গুড়ায় বসে গল্প করে মেয়েরা। দরজার গুড়ায় মেয়েরা পুকুরে গা ধুতে যায়, খোলা জায়গায়, একদম জায়েজ নাই যদি সে মুমিনা হয়।
মেয়েরা পর্দার সহিত গোসল করবে, পর্দার সহিত তারা থাকবে। সে একজন মায়ের যে কি মর্যাদা, কোরআন বলছে ওয়াদরিব খুমুরহিন আলা জুনুবিহিন। হে নারী, তুমি নিজেকে ঢেকে নাও, পর্দা করে নাও, তোমরা জীবনে কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন, আব্বাজির জন্য দোয়া করবেন। আমার ভাই যারা নাস্তিকতার উপরে আছেন, যারা হারাম পথে আছেন, আমি লাস্ট অনুরোধ করব, যারা আলেম দিকে গালি দেয়, আমার আব্বাজি কি মানুষ পরিহারপুর নয়, হাজার ঘরের লোক জানে। আমাদের আখলাক আর চরিত্র এই আলেমরা জানে আমরা কিরকম। যারা ফেসবুকে যে গালি দিচ্ছ, তাকে অনুরোধ করব, তুমি কলমা পড়ে মুসলমান হও, নাস্তিকতা ছেড়ে দাও। মাথায় রাখবে, যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত হবে। তুমি যে কালমার্সের সঙ্গে মহাব্বত করছো, তোমার কিয়ামতটা তাদের সঙ্গেই হবে। কোরআনে আছে গায়রিল মাগসুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন। মাগসুব মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। এটা মাথায় রাখবে। তো তুমি পদভ্রষ্টর মধ্যে আছো, তোমাকে অনুরোধ করব, তুমি কালমা পড়ে ঈমান নিয়ে এসো, তুমি দ্বীনের উপরে এসো। আমি দোয়া দিয়ে যাব, আল্লাহ তোমাকে হিদায়েত দান করুক, বলুন আমিন। আমার